কুইন্টাল 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 কুইন্টাল, সবই মানুষের দেওয়া। এখন থেকে চাল পড়া শুরু হয়ে গেছে, এখন থেকে ময়দা পড়া শুরু হয়ে গেছে, মানুষ দিয়ে যাচ্ছে এখন থেকে, সব মানুষের, কিচ্ছু আমাদের না। আমি দেখুন, ব্যাপারটা হচ্ছে সঠিক পরিচালনা। সঠিক পরিচালনা যদি করা যায়, প্রত্যেকটা মন্দির বড় মার মতন মন্দির হয়ে যাবে, যদি সঠিকভাবে পরিচালনা। সেটাও হয়তো আপনার মধ্যে দিয়ে করাচ্ছেন তিনি। হ্যাঁ, একদম। দেখুন, আমাদের নিয়ম, আমরা কেউ হাতে পয়সা নিই না, এখনো বলছি। কাউকে পাবেন না, কোনো ছেলেকে কেউ দান দিচ্ছে তার হাতে নেবে, তা সোনা গয়না হোক আর পয়সা হোক, আমাদের বক্স থাকবে, প্রণামী বক্স, সব তার মধ্যে দিয়ে যাবে, সেটা খুলবো, সব বড় মা দিয়ে দেবে। অসাধারণ। আমি আপনার মানে কথাগুলো শুনতে শুনতে নিজেই ভাবুক হয়ে যাচ্ছিলাম। এই যে ব্যাপারটা প্রচারিত হলো, এই ধর্ম যার যার বড় মা সবার, এটা কবে থেকে? এটা আমাদের যখন আমরা মন্দির তৈরি করেছি বা যখন পুজো ধরেছি তখন থেকেই আমাদের এটা হচ্ছে আমার এক দাদা, ওনার নাম সন্তু চক্রবর্তী। উনি একটুখানি এইসব ভাষা, বাউল এসব নিয়ে থাকে। আচ্ছা। ও আমাকে বললো, তুই যখন দায়িত্ব পেয়েছিস ভাইয়া, তুই একটা কাজ কর, তোদের মন্দিরে এমন একটা সিস্টেম কর যেখানে সব ধর্মের লোকেরা আসতে পারবে। বললাম, তুমি তাহলে কিছু একটা আমাদের দাও যেটাকে নিয়ে আমরা করি, বড় মা লেখা থাকবে নিচে। সেরকম ও তখন এটা আমাদের বলেছিল, সব ধর্মের মানুষ আসতে পারে। আমি আপনাকে বলছি না, আগের দিন একটা পোস্ট হয়েছে আমাদের, কোনো একটা মিডিয়া একটা পোস্ট করেছে যে বড় মার হোমের কলা নিয়ে পোস্ট, মিনিটে 4টে পোস্ট হয়েছে। তার এগেনস্টে কিছু নৈহাটির মানুষ, যে এত বড় মিডিয়া হাউস বড় মাকে এত প্রচার করছে, আমরা নৈহাটিতে বেরোতে পারবো না, নৈহাটির রাস্তা বন্ধ হয়ে যাবে, এটা এত প্রচারের কি দরকার আছে। সেখানে একজন মুসলিম মহিলা বলছে, মায়ের প্রচার কি ওরম ভাবে, মা তো নিজেই করাচ্ছে এগুলো। একজন ভিন্নধর্মী মানে মহিলা আমাদের ধর্মকে সাপোর্ট করছে, আর আমার ধর্মের লোকরা, সে বলছে কেন প্রচার করছো। বিবেকানন্দ চিকাগোয় গিয়ে রামকৃষ্ণের প্রচার করে এসছে, আমাদের ধর্মের প্রচার করে এসছে। এটা আমি মায়ের প্রচার করব না, আমি বড় মার প্রচার করবো না, লোকে জানবে না, উপকারগুলো পাবে না, আসবে না। মন্দিরে আসলে একটা গরিব মানুষ শাড়ি পাবে না, তাহলে আমি দেবো না। আমাকে তো করতেই হবে, যেগুলো পাচ্ছে সেগুলো আমাকে দিতেই হবে। আমি তো নিয়ে রেখে দিতে পারবো না, আমি টাকা ব্যাংকেও রাখতে পারবো না কাগজ হিসেবে। আমি খরচা, আমি জানি আমি যদি 10 টাকা খরচা করি, বড় মা তার বক্সে 1 লাখ টাকা দিয়ে দেবে। একদমই তাই। আমি যদি রেখে দিই, কেউ দেবে না, খরচা না করি। আমাদের পুজোর পরে বসিয়ে খাওয়াচ্ছি, 5 টাকা দেবে, বসিয়ে খাওয়াবো দুপুরবেলায়, সেই ব্যবস্থা হয়ে গেছে।